দর্শক, হাওর পরিস্থিতির আরও খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, সহকর্মী প্রকাশ দাস রয়েছেন সেখানটায়। প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ার কি খবর আছে আপনার কাছে? আকস্মিক বন্যায় কি পরিমাণ ক্ষতি হলো এবার? জি আরিফিন, মূলত বৈশাখের নতুন ধানে যখন হাওর পাড়ের কৃষকদের ঘরে ঘরে উৎসব আমেজ থাকার কথা, সে সময় কিন্তু তাদের ঘরে এখন চলছে ফসল বাঁচানোর সংগ্রাম। আপনি যেমনটা জানেন যে সাম্প্রতিক অতিবৃষ্টি এবং উজানের ঢলের কারণে দেশের হাওড়াঞ্চলের যে বুড়ো ধানের জমিগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যায়। তো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার যে সবচেয়ে বড় হাওর রয়েছে, মেদির হাওর, যে আশপাশে ছোটখাটো হাওরে প্রায় 305 হেক্টর বুড়ো ধানের জমি কিন্তু পানির নিচে তলিয়ে যায়। যদিও কৃষক বলছে জমির পরিমাণ তার চেয়ে অনেক বেশি। তো কৃষি বিভাগ বলছে যে যেই পরিমাণ জমি পানির নিচে তলিয়ে আছে তা কিন্তু টাকার অঙ্কে প্রায় 13 কোটি টাকার মতো। তো RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা কিন্তু প্রতিদিন দেখছি যে হাওরপাড়ের যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু ফসল বাঁচানোর জন্য এক ধরনের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তবে যে গত 3 দিন ধরে রৌদ্রোজ্জ্বল আকাশ হওয়ার কারণে তাদের মধ্যে কিন্তু কিছুটা হলেও স্বস্তি রয়েছে। তারা কিন্তু বেঁচে থাকার অবলম্বন খুঁজে ফিরছেন। প্রতিদিন সকাল থেকে দেখছি তারা হাওর পাড়ে তারা ধান শুকানোর কাজে ব্যস্ত রয়েছেন এবং হাওরের পানি কিছুটা কমায় তারা কিন্তু হাওরের দিকে ছুটছেন। যেটুকু ফসল পাচ্ছেন তারা কিন্তু কেটে নিয়ে আনছেন। মূলত তারা ক্ষতিটুকু কমিয়ে আনতে চাইছেন। আর ইতিমধ্যে কিন্তু আজ কৃষিমন্ত্রী হাওর পরিদর্শন করবেন। আরিফিন। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী হানিফুল্লাহ আকাশ রয়েছেন নেত্রকোনায়। হানিফ, নেত্রকোনার কি পরিস্থিতি জানাবেন? কৃষকরা ফসল ঘরে তুলতে পারছে কিনা? আরিফিন, আসলে নেত্রকোনায় এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য মতে 75% ধান কর্তন হয়েছে এবং হাওরের যে নিচু এলাকাতে সেখানে একদম এখন ধান নেই বললেই চলে এবং উঁচু এলাকায় কিছু অংশে ধান রয়েছে। আপনাকে আমার পেছনেই দেখাই যে এই ধানগুলো হচ্ছে ব্রি 29 ধান। এই ধানগুলো শুরু হয় এবং এই আধা পাকা বা পাকা ধান করে দেখেছি যে এখানে আসলে কৃষি শ্রমিকদের একটা সংকট রয়েছে। এই সংকটের কারণে কিন্তু এখনো অনেক কৃষক তাদের ধান কাটতে পারছে না। আর হাওরের এই বছর আসলে অতিবৃষ্টি এবং আগাম পাহাড়ি ঢলের কারণে কিন্তু প্রায় 22,000 হেক্টর বুড়ো ফসল একেবারেই পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হয়েছে এবং সেখানে আর্থিক ক্ষতির পরিমাণ কৃষি বিভাগ প্রাথমিক পর্যায়ে নির্ধারণ করেছে 375 কোটি টাকা। হ্যাঁ, এবং এই 375 কোটি টাকার যে বিশাল অঙ্কের যে ফসল, সেটি ক্ষতি হয় কিন্তু আসলে কৃষকরা অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে। তার মধ্যে প্রায় 69,000 কৃষক পরিবার এই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগ বলছে। তবে কৃষকরা এর পরিমাণ আরো অনেক বেশি বলেছেন এবং কৃষকরা বলছেন যে আসলে যে পরিমাণ ক্ষতি হয়েছে এবার, সেটি আসলে প্রত্যেকটি কৃষক পরিবারের জন্য একটি দুঃসংবাদ। কারণ এই কৃষকরা কিন্তু একমাত্র তাদের যে বুড়ো ফসল, সেই বুড়ো ফসলের উপর তাদের যে বাৎসরিক যে আয় ব্যয়ের হিসেব নিকাশ, সেটি কিন্তু আসলে চলতো। এমনও পরিবার আমরা দেখেছি হাওরে যে একেবারে নিঃস্ব হয়ে গেছে, তার এক মুঠো ধানও কিন্তু সে তুলতে পারেনি। পানিতে ডুবিয়ে যতটুকু ধান তুলেছে তাও আবার পচে গিয়েছে, সেই ধান হয়তো খাওয়ার মতো উপযোগী নয়। তো সব মিলিয়ে আসলে দেখেছি যে হাওরের এলাকার মানুষ একেবারে হাহাকার বিরাজ করছে এসব এলাকায়। এবং আরেকটি বিষয় আছে যে গোখাদ্যের একটা সংকট রয়েছে মানুষের পাশাপাশি, কিন্তু হাওরের যে গবাদি পশু রয়েছে সেখানেও কিন্তু আসলে খড়ের একটা সংকট দেখার কারণে আসলে এখানে একটা বড় সংকট হয়তো আর 1-1.5 মাস পরে দেখা দিবে বলে কৃষকরা জানিয়েছে আমাদেরকে। আরিফিন। আকাশ, আপনাকে ধন্যবাদ। হাওর পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।